অনেক দিন আগের কথা। এক বিশাল রাজ্যের প্রান্তে ঘন সবুজ অরণ্যের মাঝে ছোট্ট একটি গ্রাম ছিল। এই গ্রামের মানুষজন ছিল খুবই সাধারণ। তাদের জীবনযাপন ছিল প্রকৃতির মতোই শান্ত ও স্নিগ্ধ। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি ছোট নদী, যেখান থেকে তারা জল নিত এবং মাছ ধরত। এই গ্রামে বাস করত দুই ভাই, বড় ভাই সুরেশ আর ছোট ভাই নরেশ। সুরেশ ছিল লম্বা চওড়া কাঁধের এক যুবক। সে ছিল খুবই পরিশ্রমী এবং নিজের শক্তি ও সামর্থ্যের ওপর তার অগাধ বিশ্বাস ছিল। অন্যদিকে নরেশ ছিল শান্ত ও বুদ্ধিমান। শারীরিক শক্তির চেয়ে সে তার জ্ঞান ও বিবেচনার উপর বেশি ভরসা করত। গ্রামের মানুষজন তাদের দুজনের স্বভাব সম্পর্কে খুব ভালো করেই জানত। একদিন গ্রামের প্রধান ডেকে পাঠালেন গ্রামের সকল পুরুষকে। তিনি জানালেন যে রাজ্যের রাজা এক নতুন রাস্তা তৈরি করতে চান, যা তাদের গ্রামকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করবে। এই রাস্তা তৈরির জন্য গ্রামের কাছের পাহাড়ের পাথর ভাঙতে হবে। রাজা ঘোষণা করেছেন যে যারা এই কাজে সাহায্য করবে তাদের ভালো পারিশ্রমিক দেয়া হবে। সুরেশ এই সুযোগটি লুফে নিল। সে ভাবল তার শক্তি দিয়ে সে অনেক পাথর ভাঙতে পারবে এবং প্রচুর টাকা রোজগার করতে পারবে। নরেশ প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিল। পাহাড়ের পাথর ভাঙা কঠিন কাজ, আর এতে পরিবেশেরও ক্ষতি হতে পারে বলে তার মনে খটকা ছিল। পরের দিন সুরেশ কোদাল, শাবল আর হাতুড়ি নিয়ে পাহাড়ের দিকে রওনা হল। নরেশও তার সাথে গেল, তবে তার হাতে ছিল কিছু বই আর একটি ছোট খাতা। সুরেশ কাজে লেগে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে একটানা পাথর ভাঙতে লাগল। তার শরীরের ঘাম মাটিতে পড়ছিল, কিন্তু তার উৎসাহে কোনো কমতি ছিল না। নরেশ পাহাড়ের আশেপাশে ঘুরে বেড়াতে লাগল। সে বিভিন্ন ধরনের গাছপালা দেখল, পাখির ডাক শুনল এবং তার খাতায় কিছু নোট নিল। কয়েকদিন পর সুরেশের শরীর ক্লান্ত হয়ে পড়ল। তার হাত পা ব্যথা করতে লাগল, কিন্তু সে তখনও অনেক পাথর ভাঙতে পারেনি। অন্যদিকে নরেশ একটি পুরনো খনির সন্ধান পেল। খনিটি অনেক দিন ধরে ব্যবহার না করার ফলে আগাছায় ঢেকে গিয়েছিল। নরেশ ভাবল, যদি এই খনি পরিষ্কার করা যায় তাহলে এখান থেকে সহজেই পাথর পাওয়া যেতে পারে। নরেশ তার পরিকল্পনা সুরেশকে জানালো। সুরেশ প্রথমে নরেশের কথায় পাত্তা দিল না। সে বলল, তুমি কি পাগল? আমি এখানে নিজের হাতে পাথর ভাঙছি, আর তুমি পুরনো খনির কথা বলছো? ওসব বাদ দাও, মন দিয়ে কাজ করো। কিন্তু নরেশ নিজের বিশ্বাসে অটল ছিল। সে একা হাতেই খনি পরিষ্কার করার কাজ শুরু করল। প্রথমে কাজটা খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সে সফলতা পেতে শুরু করল। একসময় সে দেখল যে খনির ভেতরে সত্যিই অনেক পাথর জমা হয়ে আছে। এই পাথরগুলো ভাঙারও প্রয়োজন নেই, শুধু সেগুলোকে বের করে আনলেই হবে। যখন সুরেশ দেখল যে নরেশ সত্যিই খনি থেকে পাথর বের করছে এবং তার কাজ অনেক সহজ হয়ে গেছে, তখন সে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে শুধুমাত্র শারীরিক শক্তি সবকিছু নয়, বুদ্ধি ও পরিকল্পনাও অনেক গুরুত্বপূর্ণ।